গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর মুখ ধুয়ে বসে গেছি একটু। তো যাই হোক, অনেক দিন হয়েছে এক্সারসাইজ করি না, তো এটা স্টার্ট করব। তার আগে আমি ভাবলাম যে একটু ছাদে যাই। ছাদে খুব সুন্দর লেবু গাছে লেবু হয়েছে, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ এত সুন্দর লেবুগুলোর আর গন্ধ এত সুন্দর, আমরা খেয়েছি। তো নিজের বাড়ির গাছের লেবু ভীষণ সুন্দর। আর এটাও জানি না কী গাছ, তো যাই হোক আখ গাছ আছে আর এটা হলদি গাছ, খুব সুন্দর সুন্দর হলদি হয়। তো তোমাদের আখ গাছটা দেখিয়ে দিই। আর সবাইকে, আমার যারা ইউটিউব ফ্যামিলি আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে পুরো 1000 সাবস্ক্রাইব হয়েছে। তো এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। যাই হোক, এটা আমার জেঠিমুনির বাড়ি। খুব সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর পার্পল কালারের ফুলটা ভীষণ ভালো লাগছিলো দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এটা কালী মন্দির, তোমরা হয়তো আগেও দেখেছো। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন যাব স্কুলে। তো যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। তো মা আজকে বানিয়েছিল পরোটা, আর তার সাথে আমি বানিয়েছি আলুর দম। তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল, মানে ঠান্ডার দিনে এরকম রৌদ্রু দিলে এত ভালো লাগে। তো এখন আমি বের হচ্ছি স্কুলে যাওয়ার জন্য, কারণ এক্সাম শুরু হয়ে গেছে, তো ডিউটি তো দিতেই হবে। চলো তাহলে স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল শরীরটা। যেহেতু অনেকটা টাইম স্কুলে ছিলাম ডিউটিতে, তো ভাবলাম যে ঘরে এসে একটু ঘুমিয়ে থাকো। যেহেতু আজকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। তো এখন রেডি হয়ে নেব। একদম পুরো ফ্রেশ লাগছে, এখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগছে। তো এখন রেডি হয়ে নেব আর যাব বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে গিয়ে কী কী হয় সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে, অ্যাকচুয়ালি বিয়েবাড়ি না, রিসেপশন পার্টি। তো চলো তাহলে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি রিসেপশনে। তো এখানে গেস্ট হাউসটা এত সুন্দর সাজিয়েছিল, আর এন্ট্রান্সটা কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আমার গেটটা সাজিয়েছে যে, আর ভিতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে ডেকোরেশনটা। এই রিসেপশনটা আমার একটা ফ্রেন্ডের ছিল, তো আমি, মা আর দিদি এসেছিলাম। অনেক মজা করেছি আর বসেছিলাম। তারপর ভাবলাম একটু খাওয়া দাওয়া তো করে নিই, যেহেতু বিয়েবাড়িতে এসেছি। তো ফুচকা ছিল, কফি ছিল, পাপড়ি চাট ছিল, আর আরও কী একটা ছিল, আমি সেটা ভুলে গেছি। তো যাই হোক, এখন বসেছি কিছু সময়। তো আর এখানে আন্টি দারুণ ডান্স করছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে আন্টির ডান্সটা। তো যাই হোক, আমরাও ভীষণ মজা করেছি আর কিছু ফটোস তুলেছি, সেটাও তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। তো কীরকম হয়েছে ফটোগুলো প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। তো ফটো তুলতে তুলতে মা বললো যে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করেই নিই, কারণ অনেকটাই রাত তো হয়ে গেছিলো। তো এখন খাওয়ার জায়গায় আমরা চলে এসেছি। তো চলো তাহলে কি কি খাওয়ার আইটেম আছে সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। তো ফার্স্টে দিয়েছিল ভাত আর ডাল, বেগুন ভাজা, ডিমের কারি দিয়েছে, চিকেন ছিল, আর কাতলা মাছ ছিল, কাতলা মাছের একটা রেজালা করেছে, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ছিল। তো আমার এই ব্লগটা আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।